আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি আমলের মাধ্যমে রিজিক বাড়ে এবং আয় উপার্জনে বরকত আসে, আজকের এই ভিডিওতে আমরা জানব ইনশাআল্লাহ। ১. তাওবা ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন। সূরা নূহ আয়াত 10-12, সূরা ওয়াকিয়া আয়াত 82। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ 518, ইবনে মাজা 819। ২. পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক প্রবৃত্তি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সূরা সাদ আয়াত 35। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে। তিরমিজি 344, ইবনে মাজা 164। ৩. হজ ওমরা পালন। বারবার হজ ও ওমরা পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও ওমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনার রূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি 810, নাসাই 631। ৪. হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে, জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা আয়াত 100। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। মুসনাদে আহমদ হাদিস 667। ৫. সময়মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময়মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। সূরা তাহা আয়াত 132। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত অর্থাৎ দুনিয়ার হাত ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। তিরমিজি 466, ইবনে মাজা 107। ৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নিসা আয়াত 36। ৭. আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদকা করা। দান সদকা করার মাধ্যমেও রিজিক বাড়ে। আল্লাহ বলেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন, তিনিই উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত 39। ৮. শুকর আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। ৯. বিয়ে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ, তাদেরকে বিয়ে করিয়ে দাও। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন।
কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা নূর আয়াত ৩২। ১০ গরিব অসহায়ের প্রতি সদয় হওয়া। আল্লাহ বলেন, তাদের মধ্যে অর্থাৎ ধনী লোকদের সম্পদের প্রার্থী দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত ১৯। ১১ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত ৬০। আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিকে বরকত দান করুন। আমিন।